ঈশ্বর তোমাকে ভালোবাসেন। ও তাই? তাহলে তো ভালো ব্যাপার। তাহলে তুমি কি হিন্দু, মুসলিম না খ্রিস্টান? না, আমি খুব একটা ঈশ্বরে বিশ্বাস করি না। তুমি কি জানো ঈশ্বরে বিশ্বাস না করলে কি পরিণতি হয়? না, ঠিক জানি না। কি হয়? যদি তুমি ঈশ্বরে বিশ্বাস না করো তাহলে স্বর্গ লাভ হবে না। ও ঠিক আছে, আমি স্বর্গেও খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ব্যাপারটা হলো ঈশ্বরে বিশ্বাস না করলে তোমার জন্য এই মর্তেও ভালো কিছু হবে না। কেন হবে না? কারণ ঈশ্বর খারাপ আচরণের জন্য কাউকে পুরস্কার দেন না। খারাপ আচরণ? হ্যাঁ, কারণ তুমি তার উপর বিশ্বাস করো না। কিন্তু তুমি তো বললে ঈশ্বর আমাকে ভালোবাসেন, তাহলে সেটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ঈশ্বর মনে করেন যদি তুমি ঈশ্বরে বিশ্বাস না করো তাহলে তুমি শয়তানের উপাসনা করো। কিন্তু আমি তো শয়তানেও বিশ্বাস করি না, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ শয়তান তোমার উপর বিশ্বাস রাখে। তাহলে কি আমি শয়তানের ঈশ্বরের উপর ভরসা রাখছি? না, তুমি শয়তানের শিকার হচ্ছ। তাহলে তো ঈশ্বর শয়তানকে শাস্তি দেবে, কারণ শয়তান আমার সাথে খারাপ করছে। না, ঈশ্বর তোমাকেই শাস্তি দেবেন। আমাকে কেন? শয়তানের প্রতারণায় শিকার হওয়ার জন্য? কিন্তু আমি তো ভেবেছিলাম ঈশ্বর আমাকে ভালোবাসেন, তাহলে তিনি শাস্তি কেন দেবেন? হ্যাঁ, ভালোবাসেন, কিন্তু যখন শুধু আমি ওনার উপাসনা করি তখনই ভালোবাসেন, তাই তো? হ্যাঁ, মানে তার মানে এই দেওয়া নেওয়ার খেলা ঈশ্বরই শিখিয়েছেন। না, মানে দেওয়া নেওয়ার ব্যাপার নয়। থাক, আর বলতে হবে না। বুঝেছি।